বাটাবুটি ঝামেলা ছাড়াই, ভেজানো বাটাবুটি ঝামেলা ছাড়াই কি সুন্দর ইজিলি ধোকার ডালনা রান্না করছি আমি। দেখো এইটা না বেসনকে আমি ফেটিয়েছি, বেসন মধ্যে জিরে, ধনে, লঙ্কা, নুন, চিনি আর হলুদ দিয়ে বেসনটাকে ভালো করে গাঢ় করে গুলে কড়াইতে সর্ষের তেল দিয়ে যেরকম আমরা ধোকার ডালনার ব্যাটারটাকে মানে আঠা আঠা টাইপের গাঢ় টাইপের করি, সেটা করে থালায় ঢেলে তেল দিয়ে তারপরে ওগুলোকে সাইজ করে কেটে ভেজে নিচ্ছি ছাকা তেলে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ফোড়ন দেবো গোটা জিরে, বড় এলাচের দানাগুলো নিয়েছি আমি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সরে জামা আমি এগুলো ফোড়ন দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, আলুটা লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কি কি মশলা দিচ্ছি দেখাচ্ছি। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে 2 রকম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর চিনি। আর লাগবে আমার গোটা গরম মশলা। নামানোর সময় ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। এই আমার হয়ে গেল এটা, আলুটা লাল লাল করে ভাজা। এরপর আমি মশলা অ্যাড করব। মশলা দেখাচ্ছি কি আছে। আমার কাজু বাদাম বাটা আর আদা বাটা একসাথে বেটে নিয়েছি, আমি এটা অ্যাড করে দেবো প্রথমে। এটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। এই যে আমি একটু আদার কাজু বাদাম বাটা দিয়ে তেল বেরিয়েছি, এখানে আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দেবো। আমার কাছে টমেটোটা অ্যাভেলেবেল নেই ঘরে, তাই জন্য আমি টক দইটা অ্যাড করবো। বেশ করে কষে নেবো আমি মশলাটা। আমি এবার একটু টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। টক দই দিয়ে দিলাম, এটাকে অ্যাড করে দেবো ভালো করে। বেশ নিরামিষের দিনে এই তরকারিটা রান্না করলে না খেতে যা দারুণ লাগে, কিছু বলার নেই তরকারিটার জন্য। আমি আমাদের কিশমিশ অ্যাড করবো ভাবি, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, বেশ কষে যাবে। কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এটা নামিয়ে নেবো। সুন্দর আলু থেকে তেল বেরিয়েছে, দেখেছো? মশলা কষে যাওয়ার পর যেটা হয়। নিরামিষের দিন এই রান্নাটা করলে যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, যেমন ভাত, রুটি, লুচি। ধোকার রান্না যদি বাটাবুটি ছাড়াই হয়, এটা বেসন দিয়ে করছি আমি, আমার ডাল বাটার টাইমটা নেই, তাই জন্য ব্যাস। এবার ভালো করে কষে যাওয়ার পর জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল অ্যাড করে দিয়েছি আমি এর মধ্যে। অনেকটা জল অ্যাড করেছি কারণ আলুগুলো সেদ্ধ হবে, তারপরে বেসনটা দেবো। জল দেওয়ার সময় ভিডিওটা ভেবেছি চালিয়েছি, বাট ভুলেই গেছি ভিডিও চালাতে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো হালকা করে। আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খেতে না দুর্দান্ত হয়, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এই যে বেসনগুলো আমি ভেজে রেখেছি, লাগছে কি না ধোকার ডালনার মতো বেসনগুলো। খেতেও কিন্তু সেই স্বাদ হয়, কিন্তু এটা বেসন আর ওটা ডাল থাকে। রেডি আমাদের বেসনের ধোকার ডালনা, আর সাথে গরম গরম ভাত। ঝোল টকবক করে ফুটে গেছে। এবার আমি বেসনগুলো যে ভেজে রেখে দিয়েছি ওগুলো দিয়ে দেবো, একবারই ঢেলে দিয়ে দেবো, আলাদা আলাদা করে দেওয়ার নাটক করার থেকে। এবার এগুলো বেশিক্ষণ ফুটতে দেবো না, বেশিক্ষণ ফুটলে আবার নরম হয়ে যাবে। আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার খালি এগুলো ফুটবে। এবার ঘি দেবো, ঘিটা দিয়ে দিয়েছি। এবারে গরম মশলাটা দেবো। এক হাতে ভিডিও করা তো, দেখো এরকম ঝোল রাখবে, কেন ঝোল পুরো টেনে নেবে, ঠিক আছে? ঝোলটা এরকমই রাখবে।